रब के बख्शीश के लिए कोई बहाना चाहिए। একটা যদি ছোট্ট নেকির কাজ হয়, সেই নেকির কাজটাকে ছোট মনে করতে নাই। হতে পারে আল্লাহ তাআলা আপনার ওই ছোট নেকির মাধ্যম দিয়ে আপনার সারা জীবনের গুনাহকে কি করে দিতে পারে, মাফ করে দিতে পারে। বুখারী মুসলিমের হাদিস, একটা মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আর যেতে 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 খুব তৃষ্ণা লেগেছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডে হাদিসটি আছে। একটা লোক রাস্তা ধরে চলে যাচ্ছে, যেতে যেতে খুব পিপাসা লেগেছে, খরা আর খুব গরম, প্রচন্ড গরম, সে সহ্য করতে পারে না, তৃষ্ণার জ্বালা আর সহ্য করতে পারে না। দেখছে একটা সামনে কূপ আছে, আর একটা কুকুরকে দেখছে জিহ্বাটাকে বের করে দিয়েছে, তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারে না, মাটিকে কামড়াচ্ছে, তৃষ্ণার জ্বালা সহ্য করতে না পেরে মাটি কামড়ে কামড়ে খাচ্ছে। তো লোকটা এবার কি করলো, তৃষ্ণা নিবারণ করতে হবে, তৃষ্ণা মিটাতে হবে। এই জন্য লোকটা ওই কূপের ভেতরে ঢুকে গেল আস্তে আস্তে, আর যতটা ওর নেশা ছিল, পানি পান করার যতটা প্রয়োজন ছিল, পানি পান করে নিল। আর পায়ে পরনে ছিল মানে মোজা, সেই মোজাটাকে এবার খুলে নিয়ে পানি ভর্তি করে নিল। আর পানি ভর্তি করে নেওয়ার পরে মোজাটাকে মুখে নিয়ে এবার ওই কুয়া থেকে এবার উপরে উঠে এলো। উঠার পরে ওই যে একটা কুকুর সেই তৃষ্ণার জ্বালায় ছটফট করছে, জিহ্বাকে বের করে নিয়েছে, সহ্য করতে পারে না তৃষ্ণার জ্বালা। ওই মোজায় যে পানিটুকা আসলো, সেই পানিটুকা ওই মানে কুকুরটাকে কি করলো, পান করিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যদি কোনো মানুষ একটা ছোট্ট ভালো আমল, ভালো কাজ করে, নেকির কাজ করে, তাহলে পারে আল্লাহ তাআলা তাকে ওই ছোট কাজের বিনিময়ে বদলা তাকে দিয়ে দিবে। তাহলে আল্লাহর কোরআনও বলছে, এটা ছোট্ট যদি নেকির কাজ হয়, সেটা যদি করি, তার বিনিময়ে তার বদলা আমাকে আপনাকে আল্লাহ দেবে। এবং হাদিস থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে ওই লোকটা একটা মানে কুকুর, যে কুকুরটা তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারে না, সেই কুকুরটাকে পানি পান করিয়ে দিল। করিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের নবী বলছেন, সেই লোকটা, যে লোকটা তৃষ্ণাযুক্ত একটা কুকুরকে পানি পান করিয়ে দিল, ফাশাকারাল্লাহু ফাগাফারা লাহু, আল্লাহ তাআলা তার এই ভালো কাজটাকে মর্যাদা দিলেন, এই ভালো কাজটাকে মান্যতা দিলেন। মান্যতা দেওয়ার পরে আল্লাহ তাআলা খুশিতে আটখানা হয়ে ওই লোকটার জীবনের গুনাহ খাতাকে, সমস্ত জীবনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। ফাশাকারাল্লাহু ফাগাফারা লাহু, আল্লাহ তার ওই কাজটার প্রতিদান দিলেন। এবং শুধু এটা করলেন না, প্রতিদান না, আল্লাহ তাআলা কি করলেন, তার জীবনের গুনাহকেও কি করে দিলেন, মাফ করে দিলেন। আর আপনারা তো জানেন, এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, একজন মহিলা, জানিয়া মহিলা, যে জেনা করে, পাপ করে, সেই একজন জেনাকারিনী মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আর তাকেও খুব তৃষ্ণা লেগেছিল। একটা হাদিসে এরকমই আছে যে ওই যে মহিলা জেনা করে, অপর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে এবং গুনাহ করে, সেই মহিলা নিজে পানি পান করলো, আর একটা কুকুরকে, একটা জীবনকে ওই পানির মাধ্যমে তাকে বাঁচিয়ে নিল। আল্লাহর হুকুমে সেই কুকুরটা পানি পান করে আশুদা হয়ে গেল। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিল। কবি কত সুন্দর ভাষা বলছেন। আর আল্লাহ তাই কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমরা দুনিয়াতে যা কিছু করব, যদি একটা ছোট্ট কাজ, ভালো কাজ হয়, তার বিনিময় অবশ্যই আমরা পেয়ে যাব।
কবি বলছেন, ছোটি হোনে কি তো সে হালকি না জান, रब के बख्शीश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য একটা বাহানা খুঁজেন। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে হোক আর হাত উত্তোলন করে না হোক, এমনি যদি আমরা গুনাহ করি, ভুল করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহর দয়া হলে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। একটা ভালো কাজের ওয়াসিলাতে, একটা ভালো কাজের আমলের ওয়াসিলাতে আল্লাহ আমার এবং আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিতে পারে। এটা আল্লাহ কোরআন বলছে, কবিও তাই বলছে। এ ভাই, আর কবি কি বলছেন, छोटी होने की तो उसे हल्की न जान, रब के बख्शीश के लिए कोई बहाना चाहिए। তারপরে কি বলছেন, खबरो ऐ दिल अगर तुझे जहन्नम का खौफ है, खबरो ऐ दिल अगर तुझे जहन्नम का खौफ है, आतशे दोज़ख को आंसू से बुझाना चाहिए। পবিত্র রমজান মাস আমরা অনেকে জামাত সহকারে তারাবির নামাজ পড়ি, কিয়ামুল লাইল, রাত্রে আমরা কিয়াম করি, রাত জাগি। একাও তারাবি নামাজ পড়তে পারা যাবে, কোনো সমস্যা নেই, জামাত করেও পড়া যাবে। রাত 10টাতেও পড়তে পারবেন, 12টাতেও পড়তে পারবেন, 1টাতেও পড়তে পারবেন, 2টাতেও পড়তে পারবেন। সাহরি খাওয়ার আগে পর্যন্ত, আজানের আগে পর্যন্ত হবে, পড়েন, কোনো সমস্যা নেই। ব্রাদার ইসলাম, ওই আচ্ছা, তো তারাবির নামাজ আপনি সময়ে পড়তে পারেন। নামাজ পড়তে পড়তে আপনি কি গুনাহ করেছেন, পাপ করেছেন, আমি তো জানি না। আমি কি গুনাহ করেছি আপনি তো জানেন না। কে জানে? আল্লাহ। কে জানে বলে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছ থেকে আমরা পার হতে পারবো না। যা কিছু গুনাহ করেছি, পাপ করেছি, যদি আপনি আপনার পাপ রাশিকে সামনে রেখে আল্লাহকে বলেন, আল্লাহ বহু গুনাহ করেছি, আল্লাহ তুমি দয়া করো আমার প্রতি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি তো বলেছ, ও আদমের সন্তান সন্ততি, তোমরা যদি গুনাহ করো আর পাপ করো, আর গুনাহ পাপ করার পরে তোমরা যদি এই কথাটার আশা রাখো, ভরসা রাখো যে আমি গুনাহ করেছি বটে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। যদি আমার কোন বান্দার ধারণা এবং আশা এই কথাটা থাকে আর আমার কাছে এই কিয়ামতের ময়দানে আসে আর আশা রাখে যে আমি ক্ষমা করি, আমি আমার বান্দা বান্দীদের গুনাহকে মাফ করি, এই কথাটা যদি আশা রাখে যে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেবে, ওরে আদমের সন্তান সন্ততি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলছি, ওরে আদমের সন্তান সন্ততি, আমি আল্লাহ, আমি এত দয়ালু, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আমার ইচ্ছা হলে আমি সারা জীবনের গুনাহ তোমার মাফ করে দিতে পারবো। আল্লাহ বলবেন কিয়ামতের দিনে, ওরে ইবনে আদম, আদমের সন্তান সন্ততি, তোমরা যদি আকাশ বরাবর, আকাশের সমতুল্য তোমরা যদি গুনাহ করে আসো আর আমার কাছে তোমরা যদি একবার ক্ষমা চাও, ইয়া ইলাহাল আলামিন রাব্বিগফিরলি যামবি, রাব্বিগফিরলি যামবি ওয়া তুব আলাইয়া, তুমি আমার গুনাহকে মাফ করো, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। আল্লাহ বলছেন যে আমার বান্দা বান্দি শুনে নাও, তোমার ইবাদতের মধ্যে যদি কোন রকমের শিরক না থাকে, তুমি যতই বড় গুনাহ করো না কেন, তুমি যতই বড় পাপ করো না কেন, এই অবস্থায় কিয়ামতের ময়দানে তুমি যদি আসো শিরক না করে, শিরক থেকে মুক্ত হয়ে যদি তুমি আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমার ক্ষমার দরজা খোলা আছে, আমি সব গুনাহ তোমার ক্ষমা করে দেব। আল্লাহর ক্ষমার কত যে আল্লাহর কাছে ভান্ডার আছে, আল্লাহর কাছে ক্ষমার জাকিরা
ভান্ডারের কম নেই, আল্লাহ ক্ষমা করে দেব। ভাইয়েরা আমার, মা ও বোনেরা আমার, ক্ষমা চাওয়াটা এটা বান্দার স্বভাব। আর গুনাহ করার পর, পাপ করার পর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, জীবনে তওবা ইস্তেগফার না করি, আল্লাহর কাছে মাফ না চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সময় তো আমার কাছে খুব কম, এই জন্য খুব হালকা হালকা করে ছোট ছোট করে আপনাদের সামনে হাদিসগুলো ব্যক্ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি আমার উম্মতের মধ্যে, এই মানুষের মধ্যে যদি গুনাহ না করে, আর গুনাহ না করে আল্লাহর কাছে ক্ষমা না চাই, গুনাহ না করে আর ক্ষমা না চাই, তাহলে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতকে নিয়ে আসবে, এমন জাতিকে নিয়ে আসবে, এমন একটা দলকে নিয়ে আসবে, যারা গুনাহ করবে, যারা ভুল করবে, যারা পাপ করবে, আর গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করবে। আমি যে একজন মৌলভী সাহেব বলে লাট সাহেব হয়ে গেলাম, আমার কোনো গুনাহ নাই, পাপ নাই, কত ভুল গুনাহ পাপ আমাদের হচ্ছে, চলতে ফিরতে, উঠতে বসতে, কথা বার্তায় কত ভুল। তো এটা বান্দাদের স্বভাব, বান্দাদের ভুল হবে, তবে ভুল হওয়ার পরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে বান্দা, বান্দার পরিচয়, এটাই হচ্ছে আল্লাহর বান্দির পরিচয়। মা বোন, ভুল হতে পারে। আপনার মা, আমার মা হাওয়া আলাইহাস সালাম, আমাদের সকলের পিতাদি হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে সুখময় স্থানে জান্নাতে রাখলেন, এটা সবারই জানা আছে। শয়তানি এসে মানুষের ভেষে বলিল, ওগো আদম, শয়তান এসে মানুষের ভেষে বলিল, ওগো আদম, জান্নাত থেকে বার করে দিবে যদি না খাও এই গন্ধম, জান্নাত থেকে বের করে দিবে যদি না খাও এই গন্ধম। আল্লাহ তাআলা হযরতে আদম এবং হাওয়াকে জান্নাতে রাখলেন, সুখময় স্থানে রাখলেন, আর বলে দিলেন, খবরদার একটা কথা তোমাদেরকে বলে যায়, সেটা হচ্ছে এই যে গাছ, গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের কাছেও যেও না, গাছের কাছেও যেও না। আল্লাহ তাআলা কঠোর ভাবে নিষেধ করে দিলেন আদম আর হাওয়াকে। এইবার যাই হোক, শয়তান বহু চেষ্টা সাধনা করে আদম আর হাওয়াকে বহকে দিয়ে, আদম আর হাওয়ার মনে কুমন্ত্রণা দিয়ে ভুলিয়ে দিল, শেষ পর্যন্ত গাছের ফল খেয়ে এবার কি অবস্থা হলো? কোরআনে সুন্দরভাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, যখনই হযরতে আদম এবং হাওয়া গাছের ফল খেয়ে নিলেন, আল্লাহর হুকুমের যখন অবাধ্য করলেন, আল্লাহর হুকুমকে অমান্য করে দিলেন, সেই সঙ্গে সঙ্গে জান্নাতের যতগুলি পোশাক ছিল, যতগুলি জান্নাতের পোশাক পরেছিল, এক এক করে খুলে খুলে একবারে পড়তে লাগলো, আর আদম আর হাওয়া উলঙ্গ হতে আরম্ভ হলেন, উলঙ্গ হয়ে গেলেন। কোরআনে আছে যে এবার প্রত্যেকেরই একটা ইজ্জতের দাম আছে। যখন জান্নাতের পোশাকগুলো খুলে 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 পড়তে লাগলো, এইবার আদম আর হাওয়া ওই গাছের পাতাগুলো পেড়ে 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 একটা পাতার সঙ্গে একটা পাতাকে জয়েন্ট দিয়ে, একটা পাতার সঙ্গে একটা পাতাকে জোড় দিয়ে নিজের লজ্জা স্থানকে ঢাকলেন। ঢাকার পরে আদম আর হাওয়া বুঝতে পারলেন ভুলটা আমাদের হয়েছে, চরম ভুল। কি ভুল? নিশ্চয়ই এটা কোনো মানুষ ছিল না, দরবেশ ছিল না, নিশ্চয়ই যে মানুষটা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যে আমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়েছে, সেই কোনো মানুষ নয়, সে অবশ্যই ইবলিস, শয়তান হবে। তার চক্রান্তে পড়ে আমরা আজকে গাছের ফল খেয়ে নিলাম, যার জন্য আমাদের এই দুর্দশা।
জান্নাতের পোশাক খুলে খুলে পড়ে গেল, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করলাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতের পোশাক খুলে খুলে পড়ে গেল, নিজেরা বুঝতে পারলেন এটা আমাদের ভুল হয়েছে। এবার আদম আর হাওয়া নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই আমার, তারাবির নামাজ পড়ছি, ফরজ নামাজ পড়ছি, নামাজের পরে একটু আল্লাহর কাছে দোয়া করেন, হাত উঠিয়েই করেন আর না উঠিয়েই করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু এই দোয়াগুলো চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা তোমার কথা অমান্য করে, তোমার হুকুমকে লঙ্ঘন করে আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ভুল অন্যায় গুনাহ করেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমাদের পাপ, তুমি আমাদের গুনাহকে যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। বুঝাতে কি চাইলাম? আদম আর হাওয়া আমাদের আদি পিতা মাতা। আদম বাবা, হাওয়া হচ্ছেন মা। সেখান থেকে সব মানুষ এসেছে, সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে গেছে আদমের সন্তান সন্ততি। তো বাপ মা আমাদের প্রথমে ভুল করেছে, ভুল করার পরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা করতে হয় মাঝে মধ্যে। আরেকজন বিশিষ্ট নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহর বিশিষ্ট নবী ছিলেন। যাই হোক, তিনি একটা কিছু ভুল করেছিলেন। ভুল করার পরে দেশের মানুষকে ছেড়ে ছুড়ে চলে যাচ্ছিলেন, নৌকায় নদীতে পার হচ্ছিলেন, নৌকা হাবুডুবু খাচ্ছিল। নৌকার মাঝি বলল, আমার নৌকায় যদি কেউ পাপিষ্টি লোক থাকো, অন্যায়কারী কেউ যদি থাকো, গুনাহগার ব্যক্তি কেউ থাকো, তবে নবীরা কি গুনাহগার হয়? নাউজুবিল্লাহ, এই আকীদা আমাদের থাকবে না। যত আম্বিয়া মাসুমাইল খাতা, নবীরা গুনাহ থেকে মুক্ত। কিন্তু আল্লাহর সঙ্গে একটু পরামর্শ না করে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে আছেন। তো আল্লাহ তাআলা ইউনূসকে একটু শিক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষাটা করছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই অনুভব করলেন, হয়তো ভুলটা আমি করেছি, নৌকা এই জন্য হাবুডুবু খাচ্ছে, ভুলটা আমি হয়তো করেছি। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন, আর আল্লাহর হুকুমে একটা বড় মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গ্রাস করে নিল। বড় মাছ এসে গ্রাস করে নিল কাকে? ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন খুব চট করে, আর ভুলটা বুঝতে পারার পরে মাছের পেটে থাকা অবস্থাতেই মাছের পেট থেকে তিনি এই দোয়াটা পাঠ করছেন। এই দোয়াটাও পাঠ করা খুব বড় সওয়াবের কাজ, নেকির কাজ। সেই দোয়াটা কি জানা আছে? কি দোয়া? ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা পাঠ করেছেন সেই দোয়াটা কি? আল্লাহ, কেউ জানে না? কোরআনে লেখা আছে গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ উপাস্যের যোগ্য নাই, তুমি ছাড়া অন্য কাউরির কাছে মাথা নত করা যাবে না, তুমি ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না।
লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, হে আল্লাহ তুমি অতি পবিত্র, তোমার কেউ সন্তান নেই, তোমার কেউ বাবা নেই, তুমি কাউকে জন্ম দেওনি, তুমি কাউরির থেকে জন্ম নেওনি, তুমি একাকী আল্লাহ, তোমার মতো তোমার সমতুল্য পৃথিবীতে কোনো জিনিস আর নেই। লাইসাম কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস না। এটা একটা আকীদার ব্যাপার। যদি আপনার ধারণা থাকে যে এই মানুষটা একবারে আল্লাহর মতো, নবীর ক্ষমতা আল্লাহর মতো, যদি এই আকীদা আপনার থাকে, আল্লাহ যতখানি করতে পারে আমাদের শেষ নবী অতখানি করতে পারে, নাউজুবিল্লাহ, এই আকীদা যদি আপনার থাকে আপনার জীবনের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহর মতো কোন জিনিস পৃথিবীতে নেই। আল্লাহর মানে কাজ, সূরাত, আকৃতি আলাদা, কারোর সঙ্গে মিল নাই। আল্লাহ একাই, অতএব আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। আল্লাহ সমস্ত ত্রুটি থেকে, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আইব থেকে অতি পবিত্র। এর মানে হলো সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করছেন যে আল্লাহ, ভুল তো আমি করেছি, আমি তো জালেম, আমি তো পাপাচার, আমি তো গুনাহগার, আমি রাগ করে, কওমের উপরে রাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, তোমার হুকুমও আমি নেওয়ার মানে অপেক্ষা করিনি, তোমার অর্ডার নেওয়ারও আমি অপেক্ষা করিনি। তো হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে তিনিও আল্লাহর কাছে কি করলেন? ক্ষমা চাইলেন না। এবার দেখেন সমস্ত নবীর অবস্থা এরকম, সমস্ত নবীর অবস্থা এরকম। আর আরেকটা নবীর কথা বলছি, সানাউল্লাহ। একটু একটু একদম 5 মিনিট ওয়াজ করবো না, 5 মিনিট। সানাউল্লাহ 1000 টাকা লেখে রাখো, পরে বলবে। তো কি যে বলছিলাম, হ্যাঁ, সমস্ত নবীরা নিজে একটু ভুল করার পরে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তো ইউনূস আলাইহিস সালাম, আমাদের শেষ নবীর কথাটা কি আছে? আল্লাহর রাসূলের সাহাবী তিনি বলছেন যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের মধ্যে সার্টিফিকেট দান করেছেন, ওরে আমার বিশ্বের নবী, শেষ নবী, আমি তোমার আগেকার এবং পরেকার যত গুনাহ আছে ক্ষমা করে দিয়েছি। তুমি হলে নিষ্পাপী নবী, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো পাপ নাই, তুমি হলে নিষ্পাপী নবী। আচ্ছা, নবী তো নিষ্পাপী, নামাজ না পড়লেও তো হতো, রোজা না করলেও হতো, কোরআন তেলাওয়াত না করলেও হতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা ইবাদত করেছেন আমরা তার 1 সিকি পরিমাণে করতে পারি না। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় উঠে উঠে ইবাদত করতেন, এমন ইবাদত করতেন দাঁড়িয়ে থেকে 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 মনে হয় পা দিয়ে রক্ত বেরিয়ে যাবে, পা ফুলে যেত, এত ইবাদত করতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার তো সব জীবনের গুনাহ খাতা মাফ, আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছে গুনাহ মাফ করার, গুনাহ মাফ হওয়ার, তো আপনি এত কেন আল্লাহকে ডাকেন? রাত্রি জেগে জেগে এত কেন আল্লাহর ইবাদত করেন? এত কেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন? ফরজ রোজা বাদ দিয়ে নফল রোজা আপনি কন্টিনিউ রোজা কেন রাখেন? এত ইবাদত করার কোন প্রয়োজন? যেহেতু আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। একই মজলিসে আমরা বসে থাকতাম আর আল্লাহর রাসূলের ইস্তেগফারকে আমরা গুনতাম। কতবার আল্লাহর রাসূল আল্লাহর কাছে, আল্লাহর রাসূল আল্লাহর কাছে কতবার ক্ষমা চাইলেন। একটা মজলিসে আমরা আধা ঘন্টা বসে আছি বা 1 ঘন্টায় বসে আছি, এই 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে সাহাবী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফারকে, তওবাকে আমরা গণনা করতাম যে কতবার, মিয়াতা মাররাতিন। আমরা গুনতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই একটা মজলিসে বসে বসে আল্লাহ রাসূলের ইস্তেগফারকে আমরা গণনা করতাম। তিনি করতেন কতবার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন 100 বার করে। তাহলে একটা মজলিসের খবর এতটা, সারা দিনে আর রাতে কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যেই নবীর কোনো পাপ নাই, গুনাহ নাই, ভুল নাই, তাহলে পরে আমাকে আপনাকে কি করার দরকার? সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করতে। মা বোন, এই পবিত্র রমজান মাস অনেক আমরা পাপ করেছি, গুনাহ করেছি। এই পাপ গুনার মেন ঔষধ হলো, তার মেন ট্রিটমেন্ট, চিকিৎসা হলো তওবা করা, ইস্তেগফার করা। আর তওবা ইস্তেগফারের মানে হলো তওবা করার, তওবা কবুল হওয়ার শর্ত কয়েকটি আছে, তার মধ্যে একটি শর্ত হলো ইখলাস থাকতে হবে। ইখলাস থাকতে হবে। ইখলাস মানে কি? আমি এই তওবা করছি, এই 2024 সালে রমজান মাসে তওবা করছি। 2025 সাল যখন রমজান মাস আসবে, যে বিগত দিনে যে গুনাহগালা করেছি সেই গুনাহগুলো আর জীবনে করব না। আমি যে তওবা ইস্তেগফার করছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এটা হচ্ছে ইখলাস। তওবা কবুল ওই সময় হবে যদি সেই তওবা আল্লাহর জন্য করে থাকেন। আর আপনি একটা ভুল করেছেন, ভুল করার পরে গ্রামে বিচার হয়েছে, বিচার বসেছে, আর বসেছে যে আপনার একটা চাকরি হতে চলেছিল, কিন্তু আপনি একটা যেহেতু ভুল করেছেন, গ্রামওয়ালা বলছে একে চাকরি দেব না, একে চাকরি দেওয়া হবে না। তখন চাকরি নেওয়ার ভয়ে আপনি ভুল স্বীকার করছেন, স্যালেন্ডার হচ্ছেন, যেটা আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করেন। এটা না, ইখলাস। তাহলে আপনার এই মানে ক্ষমা চাওয়াতে আপনার ইখলাস পাওয়া গেল না। ইখলাসের মানে হচ্ছে আপনি তওবা ইস্তেগফার করবেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। 2 নম্বর হচ্ছে তওবা ওই সময় কবুল হবে যে নিজে লজ্জিত হওয়া, ভুল করার পরে নিজে লজ্জিত হওয়া। কিছু মানুষ আছে বেহায়া, গুনাহ দিন রাত করছে, পাপ দিন রাত করছে, মদ দিন রাত খাচ্ছে, জেনা দিন রাত করছে, তার নাম যেখানে সেখানে বসে চর্চা হচ্ছে। লজ্জাখোর, তার লজ্জা নাই, তার শরম নাই। আবার সে কাজ করার পরে বিচার হলো, তওবা করলো, আবার সে কাজ করছে। মদ খাবো না আর জীবনে, মদ খাবো না আর জীবনে। মদ খাওয়ার পরে 1 মাস গেল, তওবা করার পরে আবার সে মদ খাচ্ছে। তওবা, এই তওবা কবুল হবে না। যে তওবা কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে নিজেকে লজ্জিত হওয়া, যে আমি নিজে এই কাজটা করে আমার ভুল হয়ে গেল, জীবনে আর এই কাজ আমি করব না, তাহলে তওবা কবুল হবে। ভাইরা আমার, মা বোনেরা আমার, বেশি বেশি করে গভীর রাত্রে যখন তারাবির নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, মানুষের অজান্তে অগোচরে অনেক ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। আল্লাহ, তুমি আমাদের ভুলকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাজরাতে আলীর ছেলে হুসাইন, তার কাছে 3টা লোক এলো। ভালো করে শুনেন, 3টা লোক এলো। হাজরাত আলীর ছেলে হুসাইনের কাছে 3টা লোক এলো। একটা লোক এসে অভিযোগ করছে, হুজুর, যে আমাদের দেশে অনাবৃষ্টির কারণে ফসল পানি কিছুই হয় না। তখন তিনি ওর উত্তরে কি বলছেন? আফসির বিল ইস্তিগফার, আফসির বিল ইস্তিগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকটা লোক এসে বলছে, হুজুর, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তানই নাই, আমি বাঞ্ঝা, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তানই নাই, তো একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন না? তো তিনি বললেন, দেখো, আকসির বিল ইস্তিগফার, তুমি কি করো? আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। আবার একটি লোক অভিযোগ করছে, হুজুর, আমাদের দেশে অনাবৃষ্টির কারণে ফসল পানি সব জ্বলে পড়ে সব শেষ হয়ে গেল। তখন হযরত হুসাইন, আলীর ছেলে হযরত হুসাইন বলছেন, একটাই জবাব দিচ্ছেন, একটাই উত্তর, 3 জনের প্রশ্নের উত্তর একটাই। তিনি বলছেন, আকসির বিল ইস্তিগফার, বেশি বেশি করে ক্ষমা চাও। মজলিসে অনেক লোক ছিল, বিচক্ষণ জ্ঞানী গুণী লোক তখন বলছে, আচ্ছা হুজুর, আপনাকে তো প্রশ্ন করা হলো 3 রকমের প্রশ্ন, আর 3 জন 3 রকমের প্রশ্ন করেছে, আর 3 জন প্রশ্নের জবাবে আপনি একটাই উত্তর দিলেন।
বলছে হ্যাঁ, তোমরা কি জানো না, তোমরা কি কোরআন পড়নি? আল্লাহ তাআলা বলেছেন তোমাদের যদি কোনো ঘাটতি থাকে, কোনো অভাব থাকে, কোনো অভিযোগ থাকে, কোনো ভুল করে থাকো, কোনো পাপ করে থাকো, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সমস্ত রকমের ট্রিটমেন্ট এবং এলাজ ব্যবস্থা হলো এই, যদি কোনো ভুল করে থাকি, কোনো পাপ করে থাকি, কোনো যদি অভাব থাকে, ওই সময় বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে পারে আল্লাহ তাআলা সব রকমের সমস্যার সমাধান করে দেবেন। ভাইয়ের আমার, তাহলে আমার আজকে বক্তব্যের বিষয় যেটা, সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা আর ইস্তেগফার। একটা লোক যদি 100টা লোককে হত্যা করার পরে একটা লোককে হত্যা করলে তার আল্লাহ তাআলা বলেছেন তার বদলা হলো জাহান্নাম, তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আবার আল্লাহ কত দয়ালু, 100টা মানুষকে হত্যা করার পরে তওবা করেছিল, আল্লাহ তার গুনাহকে কি করেছে? মাফ করেছে। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এই দুনিয়ার মুসলমান নরনারীরা শুনে নাও, আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ আমার সারা পৃথিবীর বান্দা বান্দিরা, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাও না, নিরাশা হয়ে যেও না। ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহকে maaf করে দেয়, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহকে maaf করনে ওয়ালা আল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, নিজের সংশোধন করতে হবে। এক্ষুনি কিছুক্ষণ আগে মৌলভী সাইদুর রহমান এটা হাদিস বর্ণনা করছিলেন, হাদিসের রাবি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একটা লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, আসার পরে বলছে, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি। বলছে, ওয়ামা আহলাকাকা, রাসূলুল্লাহ বলছেন তোমাকে কি জিনিসে হালাক করেছে, ধ্বংস করেছে? তখন লোকটা বলছে, হুজুর ইন্নী ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাযানা। কি করছো? করছি রে ভাই, করছি। তোমরা শুরু করো না, কাজ শুরু করো, মা বোনেরা কালেকশন দাও। হাদিসটা হলো, ইন্নী ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাযানা, আমি রোজার অবস্থায় রমজান মাসে আমার স্ত্রীর সাথে মিলন করে নিয়েছি। বাস, সাদা ভাষা, আমি আমার স্ত্রীর সঙ্গে রোজা থাকা অবস্থায় রমজান মাসে মিলন করে নিয়েছি। এইবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন আর বিচার করতে হবে কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, তোমার জন্য 3টা পদ্ধতি আছে, এই 3টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি তুমি একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, তাহলে তোমার এই কাজের সংশোধন হবে, আর না হলে হবে না। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা, হাল তাস্তাতিউ আন তুতিকা রাকাবাতান, তুমি কি একটা গোলাম কিনে আজাদ করতে পারবে, স্বাধীন করতে পারবে? একটা গোলামের দাম ধরেন 1 লাখ টাকা বা 50,000 টাকা। কেনার পরে ওই গোলামটাকে আর গোলামে রাখতে হবে না, মানে সাধারণ এই স্বাধীন মানুষের মতন স্বাধীন করে দিতে হবে। এটা কাজ যদি করতে পারো, তাহলে তোমার এটা কাফারা হয়ে গেল, জরিমানা আদায় হয়ে গেল। আর এটা যদি না পারো, তাহলে তোমাকে 2 মাস রোজা রাখতে হবে, লাগাতার কন্টিনিউ, শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস কন্টিনিউ রাখতে হবে। লোকটা মনে মনে ভাবছে, আল্লাহ, রোজা রাখতে গিয়ে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, রোজা রাখতে গিয়েই তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার ফের রোজা রাখতে বলছেন 2 মাস? এটা অসম্ভব, পারা যাবে না। তো
আল্লাহ রসুল বললেন আচ্ছা এটা পারবে না তো 60 মিসকিনকে খাওয়াইতে পারে। বলছে আল্লাহ রসুল আমি তো খুব মদিনার বুকে অভাবী সাহাবী, এত অভাবী, নিজের তো খাওয়ার আমার জুটে না, আমি কি করে 60টা মিসকিনকে খাওয়ার খিলাবো। আল্লাহ রসুল বলছেন খিলাই তো পারবে না, তাহলে একটা কি করো, আওতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামারুন। তার মধ্যে আল্লাহ রসুলের কাছে হঠাৎ করে এক আড়ি খেজুর আনা হলো। নবী আমার বললেন এই এক আড়ি খেজুরকে তুমি কি করো, ফকির মিসকিন গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করে দাও। এবার বন্টন করে দাও আল্লাহ রসুল বললেন। তখন লোকটা বলছে কি জানেন, হুজুর মদিনার মধ্যে এই দুই পাহাড়ের মধ্যে আমার মতো গরিব আর অসহায় দুঃখী মানুষ কেউই নাই, সব থেকে দুঃখী আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাম ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবহু, আল্লাহর রাসূলের আনিয়াব দাঁতগুলো একেবারে দেখা গেল, এমন ভাবে হাসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যাও এই মালকে বন্টন করতে হবে না, তুমি খাও আর তোমার পরিবারকে খিলাও। তাহলে এটা হলো জরিপানা। কথা বুঝতে পারছেন? বলার উদ্দেশ্য এই হাদিসটা যে সাইদুর রহমান বলেছে আমিও বলবো এটা কথা নয়। আমার বলার যেটা উদ্দেশ্য হলো এই, ভুল তো আমার আপনার হতেই পারে, ভুল হওয়ার পরে আমাকে আপনাকে নিজের ভুলটাকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন হতে হবে, তওবা ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবারে একটা কথা বলি ছোট্ট করে, মসজিদের জালসা আমাদের, এটা হচ্ছে মসজিদের জালসা। তো আমার গ্রামের লোকগুলাকে বলছি, বিশেষ করে আমাদের গ্রামের লোকগুলাকে বলছি যে পবিত্র রমজান মাস 2000, 1000, 3000, 5000, আল্লাহর কসম আপনাকে দাবি করে বলবো না, তবে যার যেরকম অর্থ, যার যেরকম ক্ষমতা, এই মসজিদে আপনি উদার চিত্তে মন খুলে প্রাণ খুলে দান করার চেষ্টা করবেন। কেউ পিছিয়ে হয়ে থাকবেন না, পিছপা হয়ে থাকবেন না, আর চটচট করে দানগুলো দিয়ে দিবেন। মা বোনদের কাছে আমার আকুল আবেদন, মা বোন এই জুমা মসজিদে দানগুলো খুব চটচট করে দিবেন। আমার শীষ মাহমুদ ভাই 500 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা, আমার ইসব মামা নাকি ইলিয়াস মামা 500 টাকা, আর একজন 100 টাকা, আর আমার মামা সানাউল্লাহ, আমার মামা সানাউল্লাহ 1000 টাকা, জসিমউদ্দিন গাড়িওয়ালা, জসিমউদ্দিনের মা 1000 টাকা, তার মানে এই ভাবি আমার নাকি। তারপরে ইস্তাব আলী স্ত্রী আমার ভাবি 500 টাকা, তারপরে আসকর 500 টাকা, তারপরে কোরআনপুর থেকে কেটে একজন 500 টাকা, তারপর মজিবুর রহমান 500 টাকা, মাশাআল্লাহ। শামসুল হক কত আছে শামসুল হক 1000 টাকা নাকি, এই 1000 টাকা ধরো। আরেকজন 500 টাকা। চাদর ঘুরছে, মা বোনেরা মন খুলে দান করবেন। নজরুল ইসলাম 1100 টাকা, আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। খুব চটচট করে দানগুলো দিয়ে দিবেন। নজরুল ইসলাম 1000 টাকা। আচ্ছা, আমার বাবা জীবন 500 টাকা, আমার ভাই মেজো ভাই 1000 টাকা, আমার মাইনুল মামা 500 টাকা, আমার ভাই আলতাফ হোসেন 500 টাকা, নো সর্দার 1000 নগদ, 1000 বাকি। আর একজন দুলাল, কই দুলাল, কোন দুলাল? ওই ট্রাক্টর দুলাল 500 কেন দিবে? ওই দুলাল ভাই দাও 1000 টাকা দাও। ওলা 100 টাকা করলে হয়, পাইকারি সারছে খালি এরা। দিলদার ভাই আমার 1000 টাকা, মাশাআল্লাহ। আর 500 টাকা লে যা। এটা কে দিলে? আচ্ছা। আর একজন 1000 টাকা, আর একজন নাতি আমার 500 টাকা, এসাহাক 500 টাকা। আরে শোনেন, আমার গায়ে গ্রামে আমার জামাতের লোক যেগুলো আছে 1000 করে দেন। বলে কেউ 2000 দিবে, কেউ 1000 দিবে, 500 দিবে। এটা কে মামলত? 1000 না 400 টাকা। এটা 1000 কে দিলে? আচ্ছা, কাদির দোকানদার 1000 টাকা। দুলাল হোসেন 600 টাকা।
আচ্ছা মোজাহার আলী 20 কিলো মাকাই লিখে লাও। 500 টাকা নগদ 20 কেজি মাকাই। এ মোজাহার ভাই কতখানি মাকাই আছে? 2 বিঘা 50 কেজি কত? 40 কেজি দিয়ে দাও। 40 কেজি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাও তাড়াতাড়ি করো। 500 টাকা 20 কেজি। নিজামুদ্দিন বাবার নাম হোসেন আলী লিখে দিবা। 1000 টাকা আর বাপ। আচ্ছা আমার বড় ভাই মাওলানা শীষ মোহাম্মদ সাহেব প্রাক্তন খতিব 1000 টাকা। আর আমার বাবা জীবন আলাউদ্দিন মিস্ত্রি, এই যে আব্দুল বাসেদ এই দিকটা টান দিবে আমার দিকে। আলাউদ্দিন মিস্ত্রি 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। মাশাআল্লাহ 5000 টাকা কে দিবে? মোশা 1000 টাকা। জাহাঙ্গীর 600 টাকা। মাশাআল্লাহ তাড়াতাড়ি। মোহাম্মদ ইসমাইল 500 টাকা। আচ্ছা আমিনা বেওয়া আমার খালা 500 টাকা। আমিনা আমার মোবারক মামা 500 টাকা। হাজারের কমে যেন না আসে তুমি দিলা। আমার এক মামা ইসাক মামা উনসাক মামা 300 টাকা। ডাক্তার মাসরুর ভাই একটু খালি এখন হাত জমে দাও, খালি পরে দিবে পরে দিবে। কাজ হবে যখন কিনা মসজিদের কাজ যখন চালু হবে দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জুটি দিয়ে দাও মসজিদের লেগা। মাদ্রাসা হলে বলতাম না। আলহামদুলিল্লাহ। পরে এখানে কয় হাজার আছে? 2000। 3000 টাকা বাকি আর 2000 নগদ। মাসুরুল আলম ডাক্তার মাসুর আলম 1000। আচ্ছা 3000 টাকা। 1000 টাকা বাকি ডাক্তার মাসরুর। 2000 নগদ 1000 বাকি। এটাকে ইসরাইল 500 টাকা 500 টাকা বাকি। মোহাম্মদ ইসরাইল 500 টাকা নগদ 500 টাকা বাকি। ওখানে লিখিয়ে দিবে চটচট করে। কোনটা এটা ইসরাইল 1000 টাকা। ও এটা ওটা লি আমি হাতে ধরে নি। কোন মানজার? আচ্ছা আরে ওই পাড়ার মানজার সোন ভাই। আচ্ছা ওই পাড়ার আর মানজার সোন ভাই 1000 টাকা। সুফিয়ার ছেলে 500 টাকা। 1000 দাও জমে দাও। অত মানে চাপাচাপি করবো না। দোকান দাও। তুমি দিচ্ছ না? কে দিছে? তোমার দাম না কাউরের দাম? মনসুর 1000 টাকা। 1000 করে সবাই দিতে পারবে। গড়ে 1000 টাকা করে সবাই দিতে পারবে। গ্রামে যত লোক আছে কোনো সমস্যা নেই। হ্যাঁ 1500 টাকা। 1000 টাকা মফিজুদ্দিন মানে পাইকার 1500 টাকা। হ্যাঁ 1000 টাকা বাকি 500 টাকা নগদ 1500 টাকা। মফিজুদ্দিন আতাবুদ্দিনের ছেলে মতি ডাক্তারের ভাই। আচ্ছা আমার ভাই ডাক্তার মতিকে দেখতে পাচ্ছি না যে? এই মনোজল বাজি 300 দাও। গ্রামের লোকের কাছে চাবো আর কি দাও। আমার সাজ্জাদ ভাই, এই সাজ্জাদ ভাই 1000 জমে দাও। পাইকারি করো না, বেশি দাবি করবো না তো। 500 টাকা দাও সাজ্জাদের। 500 টাকা। 500 টাকা সাজ্জাদ লাল মোহাম্মদ পিতা। 1000 টাকা। মনিরুল 500 টাকা। মাশাআল্লাহ মানিরুল আরেকটা 100 টাকা। সাজ্জাদ 500 টাকা বাকি। আর একজন 300 টাকা। চার লেখেন। মৌলভী সাদ্দাম কই? আমার বিহাই মৌলভী সাদ্দাম বেনামিতে 1200 টাকা। মাশাআল্লাহ। আব্দুর রহমান মৌলভীর মা 100 টাকা। মাশাআল্লাহ। আমি 5000 চেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের প্রতিবেশী পড়োশি মাস্টার নাসির উদ্দিন সাহেব মসজিদকে 5000 টাকা দান করেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার জীবনের সমস্যা দূর করুক। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এটা কার? কে এটা? ও ফজলুল হক। 1000 টাকা। কে? আচ্ছা আচ্ছা খাড়ি শরিয়াবাদ থেকে বেনামি 3000 টাকা। 1000 দিয়েছে 3 জন মিলে। মাশাআল্লাহ 3 জনে 1000 টাকা। আচ্ছা লোক তো সবাই চিনি, সবারই নাম জানি, কিন্তু দেখছি আসে না, আগে আসে না। কে বাড়তে দিয়েছো? আর হাজু দিয়েছে। এই হাজরা হাজু বিবি মজিবুর রহমান 500 টাকা দিয়েছে আর 500 টাকা বাকি আছে, তুমি দিয়ে দিবে ওটা। আরেকজন 1000 টাকা। হ্যাঁ মোজাম্মেল হক 500 টাকা। আচ্ছা বাদরুদ্দিন 500 টাকা।
মাশাআল্লাহ। এ এলিয়াস মামু নেস মোহাম্মদ 500 টাকা নগদ আর 20 কেজি ভুট্টা। এটা কার? মনসুর 500 টাকা লিখে নাও। এটা কার? মনসুর আব্দুল মান্নান। আব্দুর রশিদ, আব্দুর রশিদ 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কত আছে? 6000। আমার মামি জান তফুল মরলের মা, তফাজুল মরলের মা 6000 টাকা মসজিদে দান করেছে। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়ের দিক, এবং তা আমার মামার আল্লাহ কবরের মাগফিরাতের জন্য যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করুক। আল্লাহুম্মা ওয়াসি কবরাহু, আল্লাহুম্মা ওয়াসি কবরাহু। আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করো, আমিন। আবুল হোসেন কত দিয়েছে? 1500 টাকা। হাজি বাজি আবুল আর 500 টাকা থেকে গেল। শোনো শোনো আবুল আর 500 লিখে দিলাম। সেলিম 500 টাকা নগদ, সেলিম বাকি 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বাবার নাম কি? বাপের নাম কি? ইব্রাহিমের ছেলে মোহাম্মদ সেলিম। 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আর 5 ব্যাগ সিমেন্ট লিখে নাও। মাশাআল্লাহ। আচ্ছা বাবলু বললে কোন বাবলু? আচ্ছা বাবলু ভাই আমার জাহাঙ্গীর নাকি না আলমগীর ভাই? আলমগীর ভাই আর জসিমউদ্দিন, তোমাদের গ্যাং যারা আছে, তোমাদের যেটা দেওয়ার কথা ছিল তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দিয়ে ফেলো। আচ্ছা আমার ভাই মুজিবুর রহমান 500 টাকা। এটা আয়াতুল্লাহ নাকি? আইনাল হকের ছেলে আয়াতুল্লাহ। বাজি টাকা পয়সা তো কামাইছো, আর 1000 দিয়ে দাও, আর 1000 দাও। তুমি দিলে? তোমার আব্বার দিলে না তোমার দিলে? আচ্ছা আচ্ছা আর 500 টাকা দাও আয়াতুল্লাহ, আর 500 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে দেবে। আয়াতুল্লাহ 500 টাকা বাকি, আর 1000 টাকা নগদ। আর একজন দিলে কে? এটা 1000 টাকা। কে দিলে? আর 500 টাকা লাগবে, দিয়েছো? আচ্ছা যাক মাশাআল্লাহ। দুলাল বাবজি তোমার কাছে মামা ছাড়বো না। হ্যাঁ তো অসুস্থ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, দোয়া করে দিব। তো 1000 দিলে নগদ, 1000 বাকি। দুলাল লেখা 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 দিতে কোন আছে? 500 দিয়ে দাও বাজি, 1000 দিয়ে দাও। আচ্ছা দুলাল লিখতে হবে না, নগদ দিয়ে দেখে 1500 টাকা। এটা আমার নাতি মুজাফফর। মুজাফফর তোমার সাথে গল্প আছে ভাই, হ্যাঁ জালসার পরে কিন্তু গল্প আছে। তো মানিরুল, ও কই কই ডাকো, ওকে ডাকো। মানিরুল, মুজাফফর তুমি 1000। শোনো মুজাফফর, শোনো, তোমার কাছে টাকা নেবো না। শোনো না তুমি একটা কথা, আল্লাহ খুব ভালো জায়গায় রেখেছে, আর ইনশাল্লাহ খুব বরকত দিয়েছে। 10 ব্যাগ সিমেন্টের আবদার করছি আমরা মসজিদের লেগে, ইনশাল্লাহ মাশাআল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট, 1000 নগদ, 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা আমার বিহাই মৌলভী সাদ্দাম হোসেন মনে হয় 5000 নাকি? 5 তো ই করি, বাকি লেখবো না তো। স্বামী 10 ব্যাগ না 20 ব্যাগ? 20 ব্যাগ লেখে, 15 ব্যাগ, 15 ব্যাগ, 15 ব্যাগ সিমেন্ট লিখে নাও। মৌলভী সাদ্দাম হোসেন 5000 নগদ আর 15 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। আব্দুল মকিম আমার কাছে আসলে 1000 হিসাব নিয়ে আসতে হবে, 1000 হিসাব। আর 200 টাকা দাও, আর 1 ব্যাগ সিমেন্ট তাহলে হয়ে যাবে নাকি? না হবে না, তাও তো হবে না। 500 টাকা বাকি, 500 টাকা বাকি, 1 ব্যাগ সিমেন্ট লেখা। আব্দুল মকিম, হ্যাঁ জসিমউদ্দিন, জসিম মামু আসো। তো আব্দুল মকিম লেখা হলো, 1 ব্যাগ সিমেন্ট 500 টাকা বাকি লিখে নাও। এটা জসিমউদ্দিন খুবই কম হয়ে গেল মামু, 1500 করে দাও। ওই কে পয়সা লাগবে, 1500 করে দাও না তো 16000 করে দাও, তাহলে 5000 হয়ে যাবে। 16000 করে। আচ্ছা জসিমউদ্দিন তাহলে 4000 দিল। মায়ের লোকের দান এসছে। আচ্ছা মা বোনেরা দানগুলো খুব কড়া করে দিবেন।
আর আমার বাবজি জাহিদ নাতিও হলো আর বাবজিও হলো 500 টাকা। নাসির, ও ওই নাসির শোরুমওয়ালা নাসির উদ্দিন, আমার নাতি নাসির উদ্দিন আকমালের ছেলে 3000 টাকা। মাশাআল্লাহ। দান তো আমি যা করছি মাওলানা আমার ওস্তাদে মোহতারাম তিনি আসবেন, তিনার হাত থেকেও কিছু হবে ইনশাআল্লাহ। এবার টাইম কত হলো? না টাইম তো ওনাকে দিয়ে কিছু করতে হবে। 10টা 32 হয়ে যায়। হ্যাঁ, 11:15 মধ্যে এসে হাজির মাওলানাকে। কে? মহিউদ্দিন মডল 2000। কই মহিউদ্দিন মডল? চাপাচাপি করবো না, বেশি না, খালি 5000 নিব, টাকা দিয়ে দেখ, আর না ধান দিয়ে দেখ, আর না মা কই দেওয়া হোক, 5000 টাকা জমিয়ে দেবে খালি মসজিদে। হ্যাঁ, মহিউদ্দিন মডল, খালি উত্তরটা শুনে ফটাফট চলে আসেন আমার কাছে। তফজুল হক 1100 টাকা দিয়েছে, তখন 1100 টাকা দিয়েছে, 1000 টাকা বাকি, আবার 1000 টাকা বাকি। মাশাআল্লাহ। তফজুল হক তাহলে 2100 টাকা, 1100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আচ্ছা দিয়ে দিবেন কবে? হ্যাঁ, কাছে ওই জান মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, 500 টাকা। কি কাজ করো? রাজমিস্ত্রি। 1000 দেখা পাবো টাকা। 20 কেজি ভুট্টা করে দাও। জান মোহাম্মদের ছেলে, নামটা আমার কাছে জেনে নাও। এটা তুমি কাছে হারগে মাইনুল, এই পাড়ার। এই ছোড়া কেন করছিস? 1000 টাকা দে, 1000 দে। 40 কেজি, 40 কেজি ভুট্টা। নাম মাইনুল হকের নামে, এই লিখে নাও। 40 কেজি ভুট্টা আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ। আলী হোসেন তুজির ছেলে, हमको जी 1000 টাকা আছে, 500 টাকা যে ঘুরে কই তুজির নাই, আলী হোসেন নাই, 500 টাকা। হ্যাঁ তো শোনো বাসির ভাই, আব্দুল বাসির ভাই, শোনো শোনো শোনো, তুমি তো লাতি হইলে না, দেখা টাকা হয় না রোজা পড়া, কি যে করছো তো আল্লাহ জানে। তো তুমি ভালো, তোমার মনটাও বড়, সব দিন আমি জানি। শোনো, মসজিদের লেগা তোমার বেশি লাগে 5000 নিব, তো তুমি দুবারে দিবে। আর 4000 থাকলো কিনা, 1000 নগদ হয়ে গেল, আর 4000 বাকি, তো দুবারে দিয়ে দিবে। হ্যাঁ, আব্দুল ভাই 4000 টাকা লিখে নাও। 5000 টাকা আব্দুল বাসির, 2000 নগদ, না 1000 নগদ নাকি, 1000 নগদ, 4000 বাকি। একজন মহিলা আমার বোন আমার 2টা হাতের চাঁদির চুড়ি দান করেছে। আলামিন আলামিন পারওয়ারদিগার আলাম, আল্লাহ তোমার বান্দারা 2000, 3000, 5000, 1000 করে, 500 করে দান করেছে। আমার মা বোনেরা, রব্বুল আলামিন তোমার রাহে এই মসজিদে যে সমস্ত দানগুলো পাঠাচ্ছে মাওলা, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই পবিত্র মাসের পবিত্র রাত্রিতে রব্বুল আলামিন তোমার বান্দারা, তোমার বান্দিরা দান করেছে মাওলা, সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ সকলের জীবনের ছোট বড় গুনাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। এটা রাখো, এটা রাখো, রাখো, চুরি দুটো রাখো, টাকাটি রাখো। আচ্ছা, এটা আমার বড় বিহাই মানিরুল ইসলাম। হ্যাঁ, তো টাকা আছে 2000, 3000 লাগছে বাকি নাকি, তাহলে 2000 নগদ আর 3000 বাকি। মানিরুল ইসলাম, হ্যাঁ 3000 টোটাল করবো। এই যে নগদে 3000 হয়ে গেল, জুদা হয়ে গেছে তো। মাশাআল্লাহ, আমার বিহাই মানিরুল 3000 টাকা নগদে হয়ে গেল, বাকিটাকে লিখতে হবে না। আর এটা আমার মা হয় 2000 নগদ, ওটাই ক্লিয়ার, 2000 নগদ। আমার সেজ মা হয় 2000 টাকা নগদে পাঠিয়েছে মসজিদের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, নিয়াত উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ যে সমস্ত লোকেরা কবরে চলে গেছে, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আমিন সুম্মা আমিন। 1 কুইন্টাল মাকাই জাকির হোসেন, 1 কুইন্টাল মাকাই জাকির হোসেন। আর ছোট বিহাই, এটা মার, এটা আচ্ছা আচ্ছা, আমার মা হয় 1000 টাকা, অর্থাৎ আমার বিহাই মানিরুলের আম্মাজান, হ্যাঁ 1000 টাকা। মাশাআল্লাহ। আর একজন, এই আনিকুলের ছেলে তুই না, কেন 500 টাকা দিয়েছিস কেন? বলছে 1000 টাকা দে। না না, 500 টাকা লাভ করলে হবে না, 500 টাকা লিখতে হবে। চলো হুজুম লেখাও, জলদি করো ফটাফট। আর এই রুহুল, আরে আনিকুলের নামে লেখো পানওয়ালা।
500 টাকা বাকি, 500 টাকা নগদ। আচ্ছা, সেকান্দার 500 টাকা নগদ, 500 টাকা বাকি। ও 1000 টাকা নগদ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 1500 টাকা হলো, মোট 1500 টাকা। আর একজন আজাদ আলীর ছেলে, আজাদ আলীর ছেলে, এটা কেনা দাম কেনা? ওই তোমার বাপ কই? তোমার বাপকে কহ যে 1000 টাকা দিতে হবে। 50 কিলো মাকাই, হ্যাঁ 50 কিলো মাকই, 500 টাকা হলো বাড়তে, তো ই করো আর 1000 টাকা লিখে নাও, যাও। আচ্ছা, তোমারটা দিলে এটা, ঠিক আছে, দেড় কইলে আজাদ আলী 1000 টাকা। মাশাআল্লাহ, আফসার ভাই আমার 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ ওখানে লিখে নাও তো। এই আব্দুল বাসেদ 500 টাকা বাকি, আফসার আলী, মোস্তফা বাবার নাম, তাড়াতাড়ি ঝটাঝট। হ্যাঁ, চিন্তা করবেন না যে বক্তা আছে কি নাই, খালি আতাবুদ্দিন মতির বাবা, মতিউর রহমান ডাক্তার মতির বাবা 500 টাকা। আচ্ছা, মই মোড়ল 3000 টাকা, তাহলে পুরা হয়ে গেল, 5000 পুরা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। না না, বাকি বাকি না, সাদিকুল দিয়ে দিবে, লিখে নাও। মই মোড়ল 3000 টাকা বাকি, লিখে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই তোর নাম কি আসল? আব্দুল বারি। আর লাদেন লাদেন কয়, এই শোন না, হে পালাসি কেনা, কে দিলে? তুই দিলি না, তোর বাপ দিলে? কে দিলে? এখন যে দানের পালাটা চলছে, সব ছেলে পেলে দিছে, হ্যাঁ, আর বাপ গালা কিন্তু চুপচাপ বসে আছে। তো আমি একটু যেমন তুলনামূলক চ্যাংড়া, তো মানে চ্যাংড়া মৌলবীর হাতে চ্যাংড়া গালা দান করলে, এবার আমার পরে যে ওস্তাদ সাহেব আমার আসবেন, নাদবি সাহেব, তো উনি একটু বয়স্ক, তো বয়স্ক লোক যারা আছে, ছেলের গার্জেন, অভিভাবক, ওদের দানগুলা ওনার হাতে হবে ইনশাআল্লাহ, দানটা বেশি বড় করে দেন। এবার আনারুল কহ বাবু, তুমি 500 টাকা তোমার দাদির লেগে দিলে, তোমার দাদুর লেগে কয় টাকা? তুমি দাও না, খেপা কোন টাকা? শোনো আনারুল, শোনো শোনো, তোমার দাদির লেগে 500 দিলে, তোমার দাদুর লেগে 500 দাও। এবার তোমার বাবা কি দিবে, কতটি দিবে, পরে দেখাইছি, চাপাচাপি করবো না, খালি একটু, খালি আনারুল 1000 টাকা, যতটি টাকা টেবিলে রাখনো, এতটি পাইলে বাস ছেড়ে দেবো আমি, কথা বুঝলেন? খুব তাড়াতাড়ি করে। আর এই আব্দুর রাকিব চাদর গলা ঘুরে দেবেন না, ফাটাফাটা হাঁটা, মেলায় লোক শরম করছে, হয়তো দিতে পারবো না, বেশি করে ঘুরেছে। ঠিক আছে, মা বোনেরা, ওদের দান আছে নিয়ে গেলে এখনো, মায়া লোকের দান এসছে, চলছে। আজ মায়া লোকের দান 1 লাখ হবে ইনশাল্লাহ, এটা আশা করছি। মা বোনদের দান 1 লাখ হবে, এটা আল্লাহর কাছে আশা করছি। হ্যাঁ, তো তাড়াহুড়া হয়ে গেল রমজান মাসেরা। এই সাইদুল ভাই, সাইদুল ভাই এদিকে আসো। ওরে বাবা, শরীর কত ভারী হয়েছে, ওরা খেয়ে দে, বেশি খেয়ে লেছে নাকি? এই সাইদুল ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 500 টাকা নগদ দিয়েছে। কি কইছে, কি কইছে? আচ্ছা, আমার বড় দাদা সাইফুদ্দিন সাহেব 500 টাকা। ওই জলদি জলদি, মেলায় লোক দেখতে পাচ্ছি কিন্তু এখনো আসে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মাস্টার সাইফুদ্দিন জুনাব আলীর ছেলে, বাবা জুনাব আলী, হাজি জুনাব আলী, তাহলে তাড়াতাড়ি চিনতে পারা যাবে। হ্যাঁ, 1000 টাকা। মাশাআল্লাহ, মা বোনেরা এমন কে আছে, আমি বলতে পারবো না, আমার ছোট মাহের অবস্থা কি আছে বলতে পারবো না। তো আমি এটা আশা করছি যে ছোট মাহের দানটা নিব। আর আমার ভাই সাদ্দামকে দেখতে পাই না, সাদ্দামের আম্মা, আমার মামি যান, তো ওনার অপেক্ষা করছি। কয়েকটা দানের আমি অপেক্ষায় আছি, যে ইনশাল্লাহ মোটা আকারে দান তিনারা দিতে পারবেন, এটা আশা করছি। এখন অবস্থা কি আছে, হাতে পয়সা আছে না নাই, কি অবস্থায় আছে বলতে পারবো না। যদি হাত খালি থাকে, আল্লাহ যেন তাদের হাতকে পূরণ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করো মামু, ফটাফট। 100 দিলে আর 500 দিবে। এই যে নাম লিখে দাও, নাম লিখে দাও। কি তোমার নাম? সাকিম, মোহাম্মদ সাকিম, বাবার নাম লিখে দাও। আব্দুল বাসিরের ছেলে, 500 টাকা বাকি, 100 টাকা নগদ। ভোলু ভোলু কহে, উর্ফে ভোলু লিখে দেবে, তাহলে হ্যাঁ, তাহলে বুঝতে পারবে, কথা বুঝতে পারলে। আচ্ছা, আমার ভাই
কি নাম, আলমগীর নাকি? আলমগীর ভাই আমার রড সিমেন্ট দোকানদার। আলমগীর ভাই যদি এখানে থাকো, তুমিও নাতি হইলে। আর স্বাস্থ্য শরীর তো কম নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি শরীর। একটু আগে আইসো, চাপাচাপি করবো না, খুব হিসাব করে কহে দিবে, ঝামেলা শেষ, দাম দর করবো না। হ্যাঁ, আলমগীর ভাই খুব চটচট করে। আর নাম দালাজি মনে আছে না? সাদ্দাম কই? সাদ্দাম আমার মামা নজরুল ইসলাম। অনেক লোক আছে ভালো ভালো দেওয়ার মতন, কোনো অসুবিধা নাই। এটাকে জামিরুল হক আমার ভাই নাতি জামিরুল, 1000 টাকা। এবার বক্তা ওইদিকে ঠিক করেন, মহল্লাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। তো আর কে আছে? ওই আলমগীর ভাই, চাপাচাপি করবো না ভাই, একবারে খুব হিসাব করে ফাটাফাট। এটা মসজিদের জালসা। মসজিদটা কত ভালো জায়গা, এত অনেক ওয়াজ আছে। আল্লাহ তাআলার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 3টা লোকের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা লিখে দেয়। নিরাপত্তা, তার কোনো ঝামেলা নাই। এই নাম বলো। জামিরুল ইসলাম, মহবুল হক, বাবার নাম মহবুল হক, জুমা মসজিদের পাশে 1 ব্যাগ সিমেন্ট, 100 টাকা নগদ। বাবলু ভাই আমার তো 2000 নগদ আর 3000 বাকি। তো কেউ কেউ 60 থেকে কইছে, ভালো ভালো লোক 10,000 না হলে ওরা হয় মসজিদের লেগে দান করবে, কি আছে 10,000 টাকা নাও, এরকম কইছে। তো ভাই যদি খালি একটু হ্যাঁ কহে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মানে লেখে কবুল করলে হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করবো, আল্লাহ তোমার ঘরের উদ্দেশ্যে 10,000 টাকা দান করেছে মাওলা, 2,000 টাকা নগদ দিয়েছে, 8,000 টাকা বাকি। রব্বুল আলামিন তার অভাব অভিযোগকে তুমি মেনে নিও। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্যাকে দূর করো। মা বোনেরা, ভাই বাপ জানেরা, 1000, 2000, 3000 করে যে সমস্ত দান করেছে মাওলা, সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলকে দীর্ঘজীবী করো। মা বাবা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যে কবরে চলে গেছে মাওলা, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলের কবরকে তুমি প্রশস্ত করো। আল্লাহুম্মা নাব্বির কবরহুম, আল্লাহুম্মা ওয়াসি' কবরহুম, আল্লাহুম্মা নাব্বির কবরহুম বিনুরিল ঈমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, পুরুষ মহল থেকে আর মা বোনদের পক্ষ থেকে 32,030 টাকা। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন মা বোন আমার, 32,030 টাকা এসেছে মা বোনদের পক্ষ থেকে আর পুরুষ মহল থেকে। পরওয়ারদিগারে আলম, শেষের সময় এই দোয়া রাখবো, আল্লাহ গো, আল্লাহ তোমার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ এত টাকা দান করেছে মাওলা, রব্বুল আলামিন তাদের ভালোবাসাকে গ্রহণ করে নিয়ে, কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। সাগীরা কাবীরা জাহেরা বাতেনা যত রকমের গুনাহ আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া ইলাহাল আলামিন, আত্মীয় স্বজন যত কবরে আছে তাদের সকলের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দাও আল্লাহ, তাদের কবরে শান্তি প্রয়োগ করে দাও। ইয়া আলাহাল আলামিন, তাদের কবরের সমস্যা দূর করে দাও আল্লাহ, নেকির কাজে তাদের উদ্যোগকে বাড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন। জিয়াউল হক আমার বাবা জীবন, জিয়াউল হক 5,000 টাকা। আব্দুল খালেক মুন্সির ছেলে 5,000 টাকা। আনারুল হক আমার নাতি, আনারুল হক ঝলঝলি, মোহনা উত্তর পাড়া, আনারুল হক ধানের পাইকার 500 টাকা। বেনামিতে একজন 500 টাকা, আনারুল 1500 টাকা। আজহারের ছেলে তারিক 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, এই সকলের দান তুমি কবুল করে নাও আল্লাহ, সকলকে দীর্ঘজীবী করে জীবনের সমস্যা দূর করো আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। আমিন আমিন। ইসলামেরই 5টি বেনা শোনেন মুসলমান, আল্লাহর নবী বলে গেছেন হাদিসে প্রমাণ,
বুখারী ও মুসলিমেতে প্রমাণিত আছে। সন্দেহ হলে খুলে দেখো হাদিসেরই মাঝে। প্রথমে তাওহীদ বাণী, দ্বিতীয়তে নামাজ, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানের কাজ, চতুর্থতে রোজা রাখা রমজান মাসের, পঞ্চমেতে হজ করা কাবা ও ঘরের। এই তো তোমায় পাঁচটি বেনা বলে দেওয়া হলো, মানিবে কি না মানিবে চিন্তা করে বলো। কালেমা তাওহীদ না পড়িলে মুসলমান হয় না, কালেমা তাওহীদ না পড়িলে মুসলমান হয় না, নামাজ রোজা না করিলে মুসলমান রয় না। জেনে শুনে একটি রোজা ছাড়ো যদি ভাই, সারা কাল ধরে রোজা রাখলে পূরণ হবে না। ইয়া ইলাহাল আলামিন, যে সমস্ত দানগুলো আমার হাতে এসেছে সকলের দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আমার বড় ভাই কত টাকা আছে? 3000। ভাই আমার একটা কথা বলি, ভাই আমার মানে বেশি কিছু নেব না, 5000 টাকা জমে নেব। 5000, মাশাআল্লাহ। 5000, 3000 এখানে আছে নাকি ভাই? 3000 আছে, ওরা 2000 লিখে নাও। আব্দুল বাসের, সিরাজউদ্দিন ভাইয়ের 2000 বাকি লিখে নাও। 3000 নগদ আর 2000 বাকি। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা দানকে তুমি সাদরে গ্রহণ করো। আরেকজন ভাগিনা আমার, ভাতিজা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, আমিন সুম্মা আমিন। মোল্লা এসেছেন কি? আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, আচ্ছা, কোন আল্লাহর বান্দা 5 ব্যাগ সিমেন্ট 200 টাকা নগদ দিয়েছে। এবার সামনে আপনারা বক্তা দেখতে পাচ্ছেন, আমার ওস্তাদে মোহতারাম নাদবি সাহেব বসে আছেন। ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু আমি ছাত্র হিসাবে, তিনার স্নেহের ছাত্র হিসাবে মাওলানাকে একটু অনুরোধ করলাম, মাওলানা ওয়াজ করতে পারেন আর না পারেন, আপনি খালি আসেন, খালি আমাদেরকে দেখা দিয়ে যান, এটাতে আমাদের মনটা বড় হয়ে যাবে, আমরা সময়টাকে কিছু টেনে নিব। এই অনুরোধ করে মাওলানা সাহেব আমাদের কথা ফেলতে না পেরে, তিনার জন্য আমরা এটা সবাই মিলে মন খুলে দোয়া করো। মোহনার প্রায় লোক আমরা ওনাকে অন্তর থেকেই ভালোবাসি, আর উনিও আমাদের এই মোহনার মাটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন বলে এই মহাব্বতের টানে কষ্টকে বর্জন করে তিনি আমাদের এই জলসায় আসতে পেরেছেন। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তার স্বাস্থ্য শরীরকে তুমি চাঙ্গা করে দাও। আজবিল বাস রব্বান নাস আশফান্তা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইয়া ইলাহাল আলামিন, শেষ মুহূর্তে যে সমস্ত দানগুলি আমার হাতে এসেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, রমজান মাস পবিত্র মাস, মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে আল্লাহ যে সমস্ত নীরব কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কি অবস্থা আছে জানি না। রব্বুল আলামিন, রমজান মাসে তুমি তোমার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা দাও, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও। ইয়া ইলাহাল আলামিন, এটাই আমাদের বিদায় প্রার্থনা, তোমার কাছে দোয়া আশা আকাঙ্ক্ষা। আল্লাহ সকলের কবরকে নূরে মানাওয়ার করো, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করো, আল্লাহ সকলকে জান্নাতবাসী করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন সুম্মা। আচ্ছা, এবার আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটু চেপে চেপে বসবেন, জায়গা যেন দেওয়া যায়, জায়গাটা যেন হয়ে যায়। হ্যাঁ, আর ডান দিকে জায়গা আছে, কোনো সমস্যা নেই, আপনারা চেপে চেপে বসেন, কোনো অসুবিধা নেই। মা বোনেরা যদি জায়গা না থাকে একটু সামনের দিকে চেপে চেপে বসবেন, যাতে করে জায়গা হয়ে যায়। তো যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করছি না, তবে একটা কথা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, যেটা যেহেতু মসজিদের জলসা, যারা মসজিদের খিদমত সেবা করে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেয়, আল্লাহর তারা মনোনীত বান্দা। অতএব যারা এখনো দান দিতে বাকি আছেন, দিতে পারেননি, এটা আমি আশা করব মাওলানা সাহেবের হাতে আপনারা অবশ্যই দানগুলো করবেন। মোহাম্মদ ইরফান আলী 200 টাকা, 800 টাকা বাকি। যুবকদের জন্য একটু দোয়া, ইনশাআল্লাহ আমার
মাওলানা সাহেব আছেন, ওনার হাত দিয়ে যে যুবকদের উদ্যোগে আজকে মসজিদ পারপাসে জালসাটা আয়োজন করা হয়েছে, তাদের জন্য খাস করে মাওলানার হাত থেকে, তিনি একজন মুসাফির, কয়েকটা মানুষের দোয়া কবুল হয় 100%, তার মধ্যে একজন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার মাওলানা আজকের মতো আমাদের জন্য মুসাফির, তিনার হাত দিয়ে আমরা দোয়া তিনার কাছ থেকে নিব। তিনার হাতে আমরা অবশ্যই কিছু টাকা পয়সা দেব, আর তিনার কাছে আমরা দোয়া চাইব। একজন 500 টাকা দান করেছে, ইয়া ইলাহাল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও। যুবকদের জন্য শেষে ছোট্ট ভাষায় আমি এই দোয়া করব, আল্লাহ যারা এই মসজিদের জালসা করার জন্য, মসজিদের উন্নতি করার জন্য যারা এই জালসার উদ্যোগ নিয়েছে এবং জালসার আয়োজন করেছে, এবং যারা 900,000-এর মতো লোককে ইফতারি করিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি তোমার মতো করে পরিপূর্ণ বদলা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার মঞ্চে উপস্থিত আজকে আমাদের সভার আকর্ষণীয় বক্তা মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব হাফেজাহুল্লাহ এখন উপস্থিত, তিনি আসবেন, তিনি তিনার মূল্যবান বক্তব্য রাখবেন। কামরুল আর নুরুল ইসলাম, কালু মানে নুরুল ইসলাম, হ্যাঁ, আমার দুই বিহাই, কামরুল বিহাই আর নুরুল বিহাই উর্ফে কালু, মানে কত আছে? 4,000। নোমান 1,000, নোমান 500 টাকা, আর এক ব্যাগ সিমেন্ট, 1 মণ ভুট্টা, 40 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন তাদেরকে তুমি পরিপূর্ণ বদলা দান করো, রব্বুল আলামিন তাদের সমস্যা দূর করো, আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই জেনে গেলেন আমাদের আজকে আকর্ষণীয় বক্তা মঞ্চে এসেছেন। তার সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা, আজকে উনার পরে প্রধান বক্তা আব্দুর রাজ্জাক সারাফি সাহেব বাংলাদেশ থেকে আগত, উনি আছেন। উনার পরে উনাকে মঞ্চে নিয়ে চলে আসবো, আপনারা একটু ধৈর্য ধরে ইনার পরে একটু বুঝবেন। আসসালামু আলাইকুম।